কিন্তু ভগবান আমাদের মনুষ্যকে, জীবকে ভগবত প্রাপ্তির অনুকূল করে সংরচনা করেছেন। ভগবত প্রাপ্তির জন্য যত রকমের যোগ্যতার প্রয়োজন, যত প্রকার গুণাবলীর প্রয়োজন, যত প্রকার কোয়ালিটি, যত প্রকার অ্যাবিলিটির দরকার, সবগুলো ভগবান মনুষ্যের মধ্যে দিয়েছেন। বাইবেলে বলা হয়েছে, গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ। ভগবান তার প্রতিবিম্ব স্বরূপ, তার মতো করে মনুষ্যকে সৃষ্টি করেছেন, যাতে জীব তাকে প্রাপ্ত হতে পারে। স্বামী রামসুখদাসজি মহারাজ একবার হরিদ্বারে হরিকথা বলতে বলতে একটা উপাখ্যান বলেছিলেন। অভিনিবেশ হবে আপনাদের, তাই বলে দিই। বললেন, একবার জমালয়ের জমপুরীতে একটা হাতি মৃত্যুবরণ করবার পর এক হাতি তার আত্মা জমালয়ে গিয়েছে। জমপুরীতে জমালয়ের কাছে যখন, যম মহারাজের কাছে যখন গিয়েছে, ধর্মরাজ বললেন, হাতি তুমি কি করে এসেছো? তোমাকে এত বড় হাতির শরীর দেওয়া হলো। বলল, কি করব, কারাগারে সার্কাসের লোকেরা আমাকে একটা বড় পিঁজরার মধ্যে ঢুকিয়ে রেখেছিল, আমি ওখানে ফল পাতা খেয়ে দিয়ে আর কিছু গোবর দিয়ে লেজ হিলিয়ে হিলিয়ে চলে এসেছি। তো সেই যম মহারাজ বলছে, তোমাকে এত বড় একটা শরীর দিয়ে পাঠানো, তুমি ওই খাঁচার মধ্যে বন্দি থেকে ফল পাতা খেয়ে লেজ দুলিয়ে দুলিয়ে চলে আসলো, যাও তোমাকে নরকে যেতে হবে। হাতি তখন বলছে, এর জন্য আমাকে নরকে যেতে হবে? বললো, হ্যাঁ, তোমাকে এত বড় একটা হাতির শরীর দেওয়া হলো, তুমি ওই করে চলে এসেছো। যমকে বলছে, হাতি মহারাজ, আপনি তো এই কালা কালা চুলওয়ালা মানুষদের বুদ্ধি জানেন না। এরা হাতি তো দূরের কথা, বনরাজ সিংহকে পর্যন্ত পিঁজরার মধ্যে বন্দি করে রেখেছে। হ্যাঁ, চন্দ্রলোকে অভিযান পাঠিয়ে দিয়েছে, সমুদ্রের তলদেশে সাবমেরিন ঢুকিয়ে দিয়েছে, কোথায় কি রয়েছে সব এরা খুঁজে বের করে নিচ্ছে। আর এরা যদি একবার আপনার এই জমপুরীতে আসে না, তাহলে আপনার সিংহাসনটাও খালি হয়ে যাবে। যম মহারাজ বলল, হনে হনে জীবা গচ্ছন্তি যম মন্দিরম। প্রতিদিন আমার কাছে এত মানুষ মরে মরে আসে, কই তাদের তো এরকম বিচক্ষণ বুদ্ধিমত্তা দেখি নাই। তখন হাতি বলছে, মহারাজ, ওরা যে আসে, ওদের যেখানে বুদ্ধিটা থাকে এই খোপড়ি, ওই খোপড়িটা ওরা খো গিয়া হয়েছিল পড়ি হ্যাঁ, ও এই খোপড়িটা ওরা ছেড়ে দিয়ে আসে। ওইটা নিয়ে যদি আসতেন তাহলে দেখতেন এদের বুদ্ধির প্রকোপটা কীরকম। যম তখন বলছে, ঠিক আছে। তার 4 জন অনুচরকে বললো, যাও একটা জীবিত মানুষ তুলে নিয়ে এসো। তো 4 জন যমের অনুচর, তারা ওই একজন জীবিত মানুষ, রাত্রিবেলা গরমের সময় খাটিয়া পেতে এক বুড়ো শুয়েছিল, তাকে তুলেছে। আর সংযোগক্রমে সেই বুড়ো ছিল দলিল লেখক, তার কাছে সবসময় কাগজ আর কলম থাকতো। সে বুড়োকে তুলেছে, তুলে যমের প্রহরী 4 জন তারা কাঁধে দিয়ে নিয়ে যাচ্ছে। যম মহারাজ বলেছে, জীবিত মানুষ। আর ওই খাট যখন হেলছে দুলছে, তখন ও চেয়ে দেখলো সেই ভয়ঙ্কর বিকরাল দন্ত বিশিষ্ট জম্পার হাতে নিয়ে কালো কালো লোকগুলো তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ও মনে মনে চিন্তা করলো, আমি এর দাগ ওদিকে তার দাগ এদিকে করে যে সমস্ত শুভকর্ম করেছি, এর জন্য আমাকে তো ওখানে যেতেই হবে। কিন্তু যাচ্ছি যখন, সজ্ঞানে যখন যাচ্ছি, তখন প্রত্যাসন্নাপি মরণে রক্ষোপায় বিধীয়তে উপায় নিষ্ফলে রক্ষা নিষ্ফলে নাধি উপায় সফলে রক্ষা নিষ্ফলে নাধিকম মৃতে। আরে মরতে যখন হচ্ছে, মরবার পূর্বে একবার চেষ্টা করা দরকার। তো মনে মনে চিন্তা করলো, মরার থেকে বাঁচবার জন্য একবার তো চেষ্টা করি। হাতের পাশে কাগজ আর কলম ছিল, কাগজ কলমে একটা চিঠি লিখে পকেটের মধ্যে ঢুকিয়ে শুয়ে পড়েছে। ভোরবেলা প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন যম মহারাজের পুরীতে, সংযমিনী পুরীতে যম মহারাজের কাছে প্রস্তুত করা হয়েছে, ওখানে গিয়ে যমকে নমস্কার করে পকেট থেকে চিঠিটা বের করে, পত্রটা বের করে দিয়ে দিয়েছে। আর পত্রটা বের করে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যম মহারাজ একেবারে সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে ওকে বললো, আসুন আসুন বসুন আপনি। পত্রের মধ্যে লেখা ছিল যে, আমি এই ব্যক্তিকে পাঠালাম, ইহার সাক্ষাৎকার মাত্র সমস্ত জমপদের আধিকারিক দায়িত্ব ইহাকে সমর্পণ করিবেন, ইতি বিষ্ণু। যম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বললো, আমার প্রভু ভগবান বিষ্ণু পাঠিয়েছেন, আপনি বসুন বসুন বসুন, আরণ করুন। যম পাখা বাতাস করতে শুরু করেছে, আর ওই লেখালেখির কাজ ছেড়ে দিয়ে চিত্রগুপ্ত জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম অবস্থা। সকলেই তার পরিচর্যায় রত হয়েছে। এরপরে যমের দূতগণ, সকাল হয়ে গিয়েছে, সমস্ত কর্মবাহক দূতগণ তারা কিছু মৃত ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে।
তো বলছে এগুলো কি, এরা কি করেছে? তারা বলল মহারাজ এই 10 জনকে ধরে এনেছি। বলে এরা কি করেছে? বলে এরা চুরি ডাকাতি রাহাজানি করতে করতে বহু মানুষ খুন করেছে। বলে এদের সব বৈকুণ্ঠে পাঠিয়ে দাও। এরপর আরেক দলকে নিয়ে এসেছে। এরা কি করেছে? বলে এরা তেলে ভেজাল, 40 রকমের তেল বাজারে পাবেন, সাদা তেল, হলুদ তেল, নীল তেল, লাল, কত রকমের তেল। এরা তেলে ভেজাল, খাদ্যে ভেজাল, তরমুজের মধ্যে ইঞ্জেকশন, সমস্ত খাদ্যে ভেজাল মিশিয়ে মিশিয়ে এরা বহু মানুষের প্রাণঘাতের অকাল মৃত্যুর কারণ হয়েছে। বলে এদের সব বৈকুণ্ঠে পাঠিয়ে দাও। এরপরে আবার এক দলকে ধরে এনেছে। এরা কি করেছে? বলে এরা চাকরি দেব বলে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উৎপাত করে সব শেষ করে দিয়েছে। বলে এদেরকেও বৈকুণ্ঠে পাঠিয়ে দাও। তো চিত্রগুপ্ত বলল আমি কি করব? বলে তোমার কিছু কাজ নেই, জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে থাকো। সব যত আসছে সব বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছে। এখন ভগবান বৈকুণ্ঠ আদেশ চিন্তা করলো, এত লোক বৈকুণ্ঠে আসছে, তাহলে যম মহারাজ কি বিচার করা ছেড়ে দিয়েছে? ভগবান মনে মনে চিন্তা করলে এইসব জীবের অবশিষ্ট কর্মফল এখনও বাকি রয়েছে। এরা তো না তো ভজন করেছে, না তো কোনো দান পুণ্য আদি সৎকর্ম করেছে, অথচ এরা সব বৈকুণ্ঠের পথযাত্রী হয়েছে। তাহলে যম কি বিচার করা ছেড়ে দিয়েছে? যম মহারাজের কাছে আসলেন। সে যম মহারাজের কাছে এসে দেখে তো নকল যম বসে আছে একজন। সে আসল যম আর নকল যম দুজনেই ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। ভগবান বিষ্ণুকে প্রণাম করবার পরে যিনি প্রকৃত যম তাকে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, কি হে ধর্মরাজ অধুনাথ, হ্যাঁ তম কিম, এখন তুমি কি সেই যমপদ বিচার করা সব ছেড়ে দিয়েছ? সেই যম মহারাজ বলছে, মহারাজ আপনি যে ব্যক্তিকে পাঠিয়েছেন তিনি এই প্রকার বিচার করেছেন। বলে আমি পাঠিয়েছি? বলে হ্যাঁ, এই যে আপনার চিঠি। যম মহারাজ চিঠিটা, আপনার পত্র পেয়েই আমি একে যম করে দিয়েছি। এখন ওই নতুন যমের কাছে গিয়েছে। নতুন যমকে গিয়ে বলছে এই সমস্ত জীবগুলোর কর্মফল এখনও বাকি রয়েছে, তুমি তাদের বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছ। বলল প্রভু বৈকুণ্ঠে পাঠানো কি খারাপ কাজ? বললো খারাপ হোক ভালো হোক সেটা পরে, তুমি এদের পাঠিয়ে দিচ্ছ কেন? বলে দেখুন আমি তো সারা জীবন মনুষ্য লোকে থেকে লোকের এক দাগ এদিকে এক দাগ ওর দিকে করে অনেক কামিয়েছি, পরমার্থ কিছু কামাই না। এখন যেটুকু সময় সুযোগ পেয়েছি ভালো কাজ করছি, বৈকুণ্ঠে লোককে পাঠাচ্ছি। এটা ভালো কাজ না মন্দ কাজ? আমাকে যদি নিষেধ করতে হয় তাহলে আপনার ভক্তগণকে নিষেধ করুন, তারাও তো আপনার কথা কীর্তন করে লোকের বৈকুণ্ঠ প্রাপ্তির পথ প্রশস্ত করছে। ভগবান বলল ভক্তকে তো নিষেধ করতে পারবে না, তুমি এরকম পাঠাচ্ছ কেন? বলছে আমি যাদেরকে পাঠিয়েছি তাদেরকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি তাদেরকে মর্তে ফেরত পাঠিয়ে দেন। আর যদি তাদের মর্তে ফেরত পাঠিয়ে দেন তাহলে আপনার গীতার মধ্যে আপনি বলেছেন ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যদি আপনি ওদেরকে ফিরিয়ে পাঠিয়ে দেন তাহলে ওই শ্লোকটা কেটে দেন। ভগবান বলল গীতার শ্লোক তো কাটা যাবে না, ঠিক আছে যাদের পাঠিয়েছ তাদের আমি মেনে নিলাম। তো বলছে যে এখন আমাকে বলো আমি তোমাকে কবে চিঠি দিলাম? তুমি যে আমার চিঠি বলে এই একটা চিরকুট প্রস্তুত করেছ, আমি তোমাকে চিঠি কবে দিলাম? তখন ওই দলিল লেখক বলছে শুনুন প্রভু, আপনি বলেছেন ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, মন সমূহের মধ্যে ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন। আপনি গীতার মধ্যে বলেছেন যে আমি মত্ত স্মৃতির জ্ঞানম অপহরঞ্চ, জীবের স্মৃতিটা বুদ্ধিটা এটাও আপনি। সর্বস্ব চাহমে হৃদয় সন্নিবিষ্ট, হ্যাঁ মত্ত স্মৃতির জ্ঞানম অপহরঞ্চ। তাহলে আপনি হৃদয় থেকে সকলকে প্রেরণা দেন, আপনি প্রেরণাদাতা, আপনি মন, আপনি বুদ্ধি। তাহলে মন যদি আপনি হন, বুদ্ধি যদি আপনি হন, প্রেরণাদাতা যদি আপনি হন, তাহলে চিঠিটা কার? চিঠিটাও আপনার। যদি না মানেন তাহলে এগুলো কেটে দিতে হবে, আর নাহলে চিঠিটা আপনার বলে স্বীকার করতে হবে। ভগবান বলল ঠিক আছে চিঠিটা তাহলে আমার। এখন বলছে যে চিঠিটা যদি আমার, ঠিক আছে আমি এটাও মেনে নিলাম। এখন তুমি মশাই আর তোমাকে জমপদে থাকতে হবে না, তুমি যেমন দলিল লিখছিলে তেমনি দলিল লিখবে যাও, তোমাকে আর এখানে থাকার দরকার নেই। তো ওই ব্যক্তি বলছে ঠিক আছে প্রভু আপনি যদি তাই চান আমি আবার গিয়ে দলিল লিখব, কিন্তু আপনি গীতার মধ্যে বলেছেন মামুপেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে,
আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। এখন আমি আপনাকে প্রাপ্ত হয়েছি কিনা বলুন, আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলছি। ভগবান মাথা চুলকাচ্ছে। হ্যাঁ, আমাকে বলুন, এখন আপনি যদি আমাকে যেতে বলেন ওইখানে চিঠি আবার দলিল লিখতে, তাহলে মামুপেত্য তু কেন্তেও পুনর্জন্ম বিদ্যতে, ওটা কেটে দিতে হবে। ভগবান বলল ওটা কাটা যাবে না, ঠিক আছে তুমি চলো মশাই, তোমার মতো লোককে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি চলো। তখন ওই বলছে যে প্রভু, এখন যে আমি একটা মর্তের মানব হয়ে জম হয়েছি, তারপরে আপনার সঙ্গে কথা বলছি কেবল এই হাতিটার জন্যে, এই হাতিটাকে না নিলে আমি যাব না। তো তখন ভগবান বলছে ঠিক আছে তোমার এই হাতিটাকেও নাও। হাতি তখন লেজ দুলিয়ে দুলিয়ে বলছে জমকে দেখে, বললেন দেখলেন এই মানুষগুলোর কালা কালা চুলওয়ালা মানুষের কি প্রকার এবিলিটি, হ্যাঁ এদের দক্ষতা দেখুন। আপনার জমপদ তো গিয়েছে, বিষ্ণু পর্যন্ত মাথা চুলকাতে শুরু করেছে এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তো এদের দক্ষতা, এদের পারদর্শিতা, এদের যত পুরুষার্থ, এদের যত প্রযত্ন, এদের যত পৌরষ, এরা সব কেবল সংসারে ভোগ তৃপ্তির জন্যে, ইন্দ্র তৃপ্তির জন্য লাগিয়ে দিয়েছে। এরা যদি এদের সমস্ত দক্ষতাকে, এদের সমস্ত প্রযত্নকে, সমস্ত প্রয়াসকে ভগবত প্রাপ্তির জন্য লাগিয়ে দিত, তাহলে অস্মিন জন্মেই, এই জন্মেই ভগবত প্রাপ্ত হয়ে ভগবত পদারবিন্দ লাভ করে পরমানন্দের অনুভূতিতে তৃপ্ত হতে পারত।